দুর্গা মায়ের জন্ম কত বছর আগে? বলছে 3000 বছর আগে। বাহ, সুন্দর তো। আচ্ছা, তোমাদের দুর্গা যে এত সুন্দর দেখতে ছিল আর 10-12টা হাত ছিল, আচ্ছা এটা তোমরা কোন ক্যামেরার মাধ্যমে দেখেছিলে বলতে পারবে? তোমাদের কালী ঠাকুরের জিভটা এত বড় ছিল, দেখতে কালো ছিল। 3000 বছর আগে যদি কালী ঠাকুরের জন্ম হয়, তো কোন ক্যামেরা দিয়ে তোমরা ছবিটা ধারণ করেছিলে বলো তো? তখন বলছে, হুজুর আমি কি আর অত জানি? যে মুসলমানরা ফাঁকা জায়গায় নামাজ পড়ে এটা তুমি জানো, আর কত বছর আগে ক্যামেরা আবিষ্কার হয়েছে এটা জানো, আর কালী ঠাকুর যে এইরকমই দেখতে ছিল তুমি জানলে কি করে? বলছে আপনার সাথে পারা যাবে না, আমাকে মাফ করে দেন। যে তো লুঙ্গি খুলে দিব। মাফ করবো মানে মাদ্রাসায় পড়া ছেলে আমি, তুই আমাকে চিনিস? মাদ্রাসায় পড়া ছেলে কত খাতারনাক হয়। 2-4 জমাত পড়ে যদি কেউ ছেড়ে দেয়, তা ইবলিস পর্যন্ত ওকে দেখে 4 হাত দূর দিয়ে ছোটে, যে একটা চিজ আসছে। এবার কি বলছি বুঝতে পারছেন না? মাঝখানে একটা কথা বলি, একটা বাদশা একটা স্কুলে পড়া ছেলেকে প্রশ্ন করছে, এই 1 পুকুর পানি 1 বালতিতে ঢুকবে? তো স্কুলের ছেলেটা মাথা চুলকাতে বলছে, মাস্টার এটা কি সম্ভব? কি আজে বাজে প্রশ্ন করছেন এসব? বলছে দেখবি বুদ্ধিকার বলে। এই তালবিলি মেদিকাল মাদ্রাসার ছেলেকে ডেকেছে, এদিকে আরে 1 পুকুর পানি 1 বালতিতে ঢুকবে? বলছে কোনো ব্যাপারই নয়, একবার ভাবেও নি। তো বলছে এটা কেমন করে হয়? বলছে কেন? পুকুরের থেকে যদি ডবল গুণে বড় বালতি হয় এমনি ঢুকে যাবে। বুদ্ধি দেখছেন তো, কঠিন বুদ্ধি। মাদ্রাসায় পড়া ছেলে। আমি ওকে বলছি তাহলে মুসলমানরা সত্যি খুব বোকা। বোকা কেমন? এই দেখো তোমাকে দেখায়। আচ্ছা, তোমাদের দুর্গা ঠাকুর যখন পূজা হয়, পেপার পত্র পত্রিকা তোমাদের মায়ের ছবি বার হয়? বলছে হ্যাঁ হয়। ওই বাবা নলহাটিতে এত বড় মা উঠেছে, উরি বাবা লোহাপুরে এত বড় মণ্ডপ, উরি বাবা কলকাতাতে আরো বড় মণ্ডপ। তোমাদের মা তো বিভিন্ন জায়গায় বিভিন্ন দামি মা হয়। ছবি তোমাদের মায়েদের পেপার পত্র পত্রিকা বার হয়। পেপারটা পুরাতন হয়ে গেলে দোকানদার ভালো করে ঠোঙা তৈরি করে তোমাদের মায়ের ছবিতে চানাচুরি মুড়ি বিক্রি করে, আর বাচ্চা ছেলেরা ওই ঠোঙাতে মুড়ি খাওয়া হয়ে গেলে নর্দমাতে ফেলে, আর অন্য কোনো লোক প্যানের চেন খুলে তোমার মায়ের মুখে পেচ্ছাপ করে ছবিতে। আচ্ছা বলো তো, তোমার মায়ের মর্যাদা বাড়লো না কমলো? হুজুর তো সত্যিই বলছেন আপনি, তো ভাবার ব্যাপার। বলছি শোন রে খ্যাপা, দেখে প্রেম হয় না, না দেখেই বেশি হয়। মুসলমানরাই ঠিক। জি, আল্লাহকে যদি দেখতে পাওয়া যেত, আল্লাহকে যদি দেখতে পাওয়া যেত তার সম্মান কমে যেত। কেমন করে? একটা লোক বলতো আল্লাহর চোখটা একটু টেढ़া, আমি নিজে দেখেছি। আর একজন বলতো আল্লাহর হাতটা একটু ছোট, আমি নিজে দেখেছি। আর একজন বলতো আল্লাহ একটু হালকা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিল, আমি নিজে দেখেছি। এরকম বলতো কি বলতো না? বলতো, বলতোই। 1 2 আল্লাহ বলছেন ইউমিনুনা বিল গায়বে, আমাকে না দেখে ঈমান আনতে হবে। এতে অনেক টেস্ট, অনেক স্বাদ পাবে। যখন এই অ্যান্ড্রয়েড মোবাইল আবিষ্কার হয়নি, সুইচওয়ালা ছিল। তারাবি পড়তে যাচ্ছে, একটা ছেলেকে দেখছি কানে ফোন দিয়ে নারকেল গাছে হেলান দিয়ে বলছে, জান বলো বলো কি করছো? সময় না দেখে থাকতে পারছি না, হ্যাঁ তেন মুখ তমুক খুব বলছে। মেয়েটা তখন বলছে একদিন দেখা করো না নলহাটিতে, তোমার খুব দেখতে ইচ্ছা করছে। তো বলছে দেখা তো করবে, তোমায় তো আমি চিনি না, তুমি আমায় চেনো না, তো কি দেখে বুঝবে এটা তুমি এটা আমি? বলছে আমি লাল চুড়িদার পরে থাকবো, মাথায় কালো কুচকুচে চুল, হাঁটি পর্যন্ত দুলবে, আর কানে দেখবে সোনার 2টো দুল, আর আমার ডান হাতে একটা ব্রেসলেট থাকবে, বাবলি কাটিং চুল। এটা তুমি দেখে বুঝতে পারবে যে এটা আমি, তোমার সেই জান। ছেলেটা বলছে তাহলে আমি কি করবো জানো? চোখে একটা চম্মা পরবো, আর জিন্স প্যান্ট হাঁটুর কাছে ছেঁড়া থাকবে, আর এয়ারপোর্ট কাটিং চুল। এয়ারপোর্ট মানে চারিদিকে একটু একটু ন্যাড়া, আর উপর দিকে মাল থাকবে। এইরকম বুঝে নিও, এই সে আমি তোমার সোনা। খুব দুজনকে না দেখে আজ 2 বছর প্রেমে পাগল থাকতে পারছে না। ছেলে মেয়ে দুজনা রেডি হয়ে গেছে। ছেলেটা চালাক বেশি, দূর থেকে দেখছে যে মেয়েটা দেখি তো একবার কেমন। দূর থেকে দেখছে আল কাতরার মতো কালার,
আচ্ছা বলুন তো, ও মেয়েটার কাছে যাবে না ঘুরে বাড়ি এসে সিম চেঞ্জ করে দেবে? কোনটা সিম চেঞ্জ করে দেবে যে বাবা না দেখেছিলাম ভালো, দেখে পরাণ জ্বলে গেল। এ তো একদম আলকাতরার মতো রে। বলবে কি বলবে না? তাহলে না দেখে শোনা জান তুমি আমার অমুক তমুক, তোমায় ছাড়া বাঁচি না, খুব হচ্ছিল। যেই দেখে নিয়েছে প্রেম কমে গেছে। আল্লাহ বলছে আমাকে না দেখেই ভালোবাসা বেশি হবে, দেখলে তুমি খারাপ মন্তব্য করে দেবে, তোমার ঈমানের খাতরা হয়ে যাবে। বোঝাতে পেরেছি আপনাকে? না দেখেই তাহলে বেশি প্রেম হয়। আল্লাহ তাআলা তারপরে আবার বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমাকে না দেখে ঈমান আনবে, দ্বিতীয় কাজ তোমরা সালাত আদায় করবে, নামাজ পড়বে, তৃতীয় কাজ যাকাত, তৃতীয় কাজ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তোমরা বেশি বেশি করে দান করবে। এবার আপনাকে কয়েকটা কথা বলি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন, খুব মন দিয়ে শুনুন, আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। নবী আপনি কি ওদেরকে দেখেছেন যারা কিয়ামতের দিবসকে মিথ্যা মনে করছে? দেখেছেন আপনি তাদের? কারা তারা? ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম, যারা ইতিমের সঙ্গে অসৎ ব্যবহার করে, ওয়ালা ইয়াহুজ্জু আলা তুআমিল মিসকিন, যারা মিসকিনদের সঙ্গে অসৎ ব্যবহার করে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওয়াইল নামক জাহান্নাম মুসাল্লিদের জন্য যারা নামাজ পড়ে, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজে অস্বস্তি বোধ করে, আল্লাযীনা হুম ইউরাউন, যারা লোক দেখানোর নামাজ পড়ে, ওয়ায়ামনাউন আল মাউন, যারা প্রতিবেশীকে সামান্য জিনিস দিয়ে উপকার করা থেকে বিরত থাকে। আল্লাহ তাআলা বলছেন এদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। মাঝখানে একটা কথা বলে রাখছি, আজকে 5 থেকে 6 দিন আগে রমজানের রোজা শেষ হলো, তাই তো? মসজিদে কিছু নতুন মুসল্লিদের আবির্ভাব ঘটেছিল। জুতো চুরি, ইফতার নিয়ে মারামারি, ইমাম সাহেবের চাকরি টাকানোই মুশকিল, বুঝলেন না? তারাবি পড়ানোর আগে শর্ট করে করো। আমি 2 জায়গায় 2 দিন তারাবি পড়িয়েছিলাম, মাদ্রাসার আদায় এসেছিলাম, আপনাদের এলাকায় নয়, ওই আপনার আহমদপুরের ওখানে বীরভূমে। তা প্রথম রেখাতে 2 রেখাতে ইন্না আতাইনা কুলহু, তারপরে ওয়াল আসরে, তারপরে কুলহু আল্লাহ বাহাদ, এইরকম করে পড়াচ্ছি। তাও পিছন দিক দিয়ে একটা ছেলে বলছে এরকম করে, মানে আরেকটু ছোট করুন। মানে কুলহু ইন্না আতাইনার থেকে ছোট সূরা পাওয়া যায়? পাওয়া যায় বলুন? বলছে আরেকটু ছোট করুন। তখন মনে মনে বলছে হারামখোর, তুই এলি কেন? তুই বইয়ের সঙ্গে গল্প করতে পারতিস, ওটা নফল ইবাদতের নেকি পেতিস, ফালতু কেন এলি? আল্লাহ বলছে সালাত আদায় করতে হবে। মুসল্লিদের কিছু আবির্ভাব ঘটেছিল না রমজান মাসে? তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে? যাচ্ছে? যায় না। এদের জন্যই ওয়াইল নামক জাহান্নাম। আমি মমতাজুল ইসলাম এটা চ্যালেঞ্জ ছুঁড়ে গেলাম সোশ্যাল মিডিয়াতে আপনাদেরকে, যারা রমজান মাসে রোজা রেখেছেন, নামাজ পড়েছেন, এমনি মাসে নামাজ পড়েন না, ওরা 100% জাহান্নামে যাচ্ছে। যারা শুধুমাত্র জুম্মার দিনে নামাজ পড়েন, এমনি দিনে পড়েন না, ওরা 100% জাহান্নাম যাচ্ছে। যদি বলছেন কেন, আল্লাহ তাআলার ভাষা বুঝুন। আল্লাহ বলছে যারা সলাতিহিম সাহুন, নামাজে যারা অস্বস্তি, 1 অমনোযোগী, 1 2 ইউরাউন, যারা লোক দেখানো নামাজ পড়ে। যারা শুধু জুম্মাতে যায় এরা লোক দেখানোর ভিতরেই পড়ে, যারা শুধু রমজান মাসে গেছে এরা লোক দেখানোর ভিতরেই পড়ে। কি বলছি বুঝতে পারছেন না? এরা লোক দেখানোর ভিতরে পড়েছে। আর একটা কথা বলে দিচ্ছি মাঝখানে, অনেক মানুষ আমার নামাজ পড়ছে, এটা আমি সব জায়গাতে বলছি। কিছু কিছু মসজিদে 20 রেখাত তারাবি হয়েছে, হয়নি? হানাফি ভাইদের হয়নি? হয়েছে। 20 রেখাত তারাবি, বেতের টেতের নিয়ে ওদের কত রেখাত জানি না, তবে তারাবি 20 রেখাত এটা জানি। তারাবি 20 রেখাত টাইম লাগছে কত মিনিট? 30 মিনিট। 30 মিনিটে 20 রেখাত। ওর পাছাতে কি মেশিন লাগানো আছে? এত তাড়াতাড়ি হয় কি করে? 30 মিনিটে 20 রেখাত তারাবি সম্ভব? এটা নামাজ আমরা পড়ি, আমাদের মনোযোগ থাকে নামাজের ভিতরে? থাকে? থাকে না?
পাছা চুলকইছে, মাথাতে টুপি দিতে ভুলে গেছে, টুপিটা বার করছে পকেট থেকে এরকম করে, তকবীরে তাহরিমে হাত বেঁধে আছে, মনে পড়েছে টুপি নাই, হাতে বার করে টুপিটা বার করলি মাথায় দিয়ে দে ডাইরেক্ট, এটা একটা হয় জুত করে ফু দিয়ে তবে দিচ্ছে। কি একেবারে লাট সাহেবের বেটা বড় নামাজি, টুপিটা বার করলি অত জোরে ফুঁক দেবার কি এসেছে, ডাইরেক্ট দিয়ে দাও, বা টুপি পড়তে হবে না, নামাজ পড়ে নাও। জি, নামাজ পড়বেন, সলাত আদায় করবেন, সলাত ছাড়া মুসলিম থাকা যাবে না। কি বলছি বুঝতে পারছেন? সলাত ছাড়া, নামাজ ছাড়া মুসলিম থাকা যাবে না। আপনার কাছে বিনীত অনুরোধ, যদি আপনি বেনামাজি অবস্থায় মারা যান, আপনাকে জাহান্নাম যাওয়া লাগবে। কোরআনের ভাষা শুনুন, যে মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। সাকার নামক জাহান্নামীদের দিকে তাকিয়ে জান্নাতীরা বলবে, ওই বিরল চকির আব্দুল্লাহ না তুমি? হ্যাঁ, আমি বিরল চকির আব্দুল্লাহ, এক মাঠে চাষ করতাম, মনে আছে? মনে আছে। ভাই তুমি কেন জাহান্নামে? আমি তো জান্নাতি। তখন ওই জাহান্নামী বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, সব ভালো কাজ করেছিলাম, শুধু নামাজ পড়িনি, এই কারণে জাহান্নামে আসা লেগেছে। অনেক মানুষ আছে না, বলছে মৌলভী সাহেব সব ভালো কাজ করি, শুধু নামাজ পড়ি না, ইমানের আমার কি ঠিক আছে? অনেক মানুষ বলছে, কি বলছে না? আহা, নামাজ কত মারাত্মক ইবাদত, আপনাকে একটা জিনিস না দিলে, বোঝালে আপনি বুঝবেন না। আচ্ছা, বর্তমানে খাসির মাংস ক টাকা কেজি? 500, রাউন্ড ফিগার 500 টাকা ধরুন। গরিব মানুষ মুসলমান কিনে খেতে পারে না, আকিকা কুরবানিতে খায়, কখনো কখনো আল্লাহ যাদের অর্থ দিয়েছে তারা কিনে খায়। 600 টাকা দিয়ে, 500 টাকা দিয়ে খাসির মাংস কিনেছেন, লোকাল মশলা দিয়ে নিশ্চয় রান্না করবেন না, আপনার স্ত্রী একটু সানরাইজের মশলা ব্যবহার করবেন, তার মশলাপাতি দিয়ে মাংসটা রেডি করতে আরো 100 টাকা খরচ, হলো 600 টাকা। লবণের কেজি কত? 10 টাকা। 1 কেজি মাংস কতটা লাগবে? 50 গ্রাম। ভেবে চিন্তে উত্তর দেবেন। 50 গ্রামের দাম 50 পয়সা। এবার বলুন, 50 পয়সার লবণ যদি 600 টাকার মাংসতে না দেওয়া হয়, মাংস খাওয়া যাবে কি যাবে না? যাবে না। 50 পয়সার লবণের জন্য 600 টাকার মাংস বাতিল বলে ঘোষণা করা হবে। ঠিক তেমন শুনেছি বিরল চকিতে নাকি মহিলা মাদ্রাসা হবে। 1 লাখ টাকা দান করে দিলাম, 2 লাখ টাকা দান করে দিলাম, 3 লাখ টাকা দান করে দিলাম, কিন্তু খাদ্যর জগতে লবণের যে মর্যাদা, ইবাদতের জগতে নামাজের সেই মর্যাদা, যার নামাজ নেই তার সব ইবাদত বাতিল। কি বলছি বুঝতে পারছেন? বোঝাতে পেরেছি? একটা লোক বলুন তো, আজকে থেকে ধরে যাব, বলুন আজকে থেকে 5 ওয়াক্ত আপনি পড়তেন নামাজ, তো নামাজ পড়তেন, হাত তুলছেন কেন? আমার মাদ্রাসায় একটা গার্জিয়ান এসেছে, মেয়ের বাপ, তা গল্প করছি দুজনে, আমাকে বলছে হুজুর আমি একটা পাপ কাজ থেকে খুব বেঁচে আছি, চশমা পড়ে আছে আমি জানি না। তাই বললাম ভাই কি পাপ? বলছে আমি কোনো জীবনে কোনো নারীর মুখ দেখিনি। মনে মনে তখন ভাবছি, না ভাই আমিও পাপ থেকে বেঁচে নেই, রাস্তাঘাটে ঘুরি, আগে গাড়ি ফাড়ি ছিল না, বাসে ট্রেনে জলসা করতে যেতাম, কত মেয়ের পাশে বসে গেছি, ভাই দেখেছি বললে হবে না, প্ল্যাটফর্ম স্টেশনে ভালো মেয়ের চোখে পড়লে দেখি, আমি হয়তো এ পাপে যুক্ত। আমি হাসতে হাসতে বলছি, ও তখন বলছে না আমি জীবনে কোনো মেয়ের মুখ দেখি না, আল্লাহ আমার এই পাপ থেকে বাঁচিয়েছে। মনে মনে ভাবছি মনে হয় ফেরেশতার উপরে নেই, এই লোকটাই আছে। মনে মনে ভাবছি মেয়ে ছেলে আবার লোক দেখে না রে, তো কঠিন ব্যাপার। নিয়ে পাশাপাশি অজু করছি, চশমাটা খুলেছে, দেখছি অন্ধ। তাই বলছি ভাই তোমার তো মেয়ে ছেলে দেখার মেশিন নাই, দেখবে কি করে? তো তো মেশিনটাই নেই, মেয়ে ছেলে দেখার যে কি স্বাদ, তোমার তো মেশিন নেই, তুমি দেখবে কি করে? তো ওই ভাই সাহেব হাত তুলছে তো নামাজ পড়ে, ওর হাত তোলা নিয়ে আমি স্বাদ পাবো না, তো স্বাদ পাবো? বেনামাজি আপনি নামাজ পড়েন না, হাত তুলুন, তুলুন। মানে আপনার এত খারাপ যে আপনি কোরআন মানতে চান না, কোরআনটাও মেনে নিতে চান না। এক আশ্চর্য বড় দুঃখের কথা
যে আপনি কোরআন মানতে পর্যন্ত রাজি নয়। এত লোক এসেছে কেন না? মুমতাজুল ইসলাম সোশ্যাল মিডিয়াতে খুব বক্তব্য দিচ্ছে, দেখছি ভালো লাগছে শুনতে। আপনি এই জন্য এসেছেন? তাহলে আপনি কোরআন মানতে আসেননি। 10টা লোক অন্তত আজকে থেকে নামাজ পড়া রাখবে, তাহলে জলসা দিয়ে উপকার হবে। আর তুলুন একটা লোক প্রথমে, আজকে থেকে নামাজ ধরে গেলাম 5 ওয়াক্ত, পারবেন? অত সহজ? অত সহজ? জি জি, অত সহজ? আল্লাহ আপনার ব্যাপারে বলেছেন উলাইকা কাল আনাম বালহুম আযাল আউলাইকা হুমুল গাফিলুন। মানুষ তো খারাপ খারাপ, ওরা কুকুর শ্রীগালের থেকে নিকৃষ্ট। কারা? আল্লাহ তাআলা বলছেন সুম্মাম বুকমুল্লাযিনা লা ইয়াকিলুন, যাদের অন্তর দিলাম, চোখ দিলাম জানা বোঝার জন্য, তারপরেও যারা বুঝলো না। আপনি কোরআন মানতে রাজি নয়, আর আমি 2 মিনিট বলবো আর বলবো না। যারা কোরআন মানতে রাজি নয় এদের সামনে আবার কিসের বক্তব্য? আপনি তাহলে মজা করতে এসেছেন এখানে? একটা লজ্জারও তো ব্যাপার থাকে যে আমি বেনামাজি অবস্থায় মারা যাব। এতগুলো আলেম ওলামা বসে আছেন, একটা লোক হাত উঠাতে পারলেন না। সবাই পড়ে তাহলে মাশাআল্লাহ। যাক, আমি অন্য জায়গায় গিয়ে বলবো। যাক, এই এলাকার 2টো ইতিহাস হলো। ইতিহাস কি? সোশ্যাল মিডিয়াতে জানেন যে আমি মহিলা মাদ্রাসা চালাই, তাই এসেছিলাম একটা রেকর্ড করমজিতে। ওই ডাক্তার মইনুল ভাই আছেন, আরো অনেকজন এসেছেন করমজি থেকে অনেক লোক। জুম্মার খুতবাতে বললাম যে আমার মাদ্রাসা একটা কাজের ঢালাই হবে, 2000-2500 স্কোয়ার ফুট ছাদ, মেয়েদের থাকার অসুবিধা, ঘরটা করছি, তা আপনারা একটু সিমেন্টের ব্যবস্থাটা করে দেন। শুধু মুখে বলতে যা টাইম, সাথে সাথে 70-80 হাজার টাকা মানুষ দিয়ে দিল। অবশ্য ওই গ্রামের অনেক মেয়ে আমার মাদ্রাসায় পড়ে, আমুড্ডা, ভবানীপুর, এসব আশেপাশের অনেক মেয়ে আমার মাদ্রাসায় আছে, শুধু আপনাদের গ্রামেরই নেই, অনেক মেয়ে আছে। ওটা একটা রেকর্ড। আর একটা রেকর্ড যে এই গ্রামের সবাই নামাজি, আলহামদুলিল্লাহ, এটা একটা রেকর্ড হলো। জি মাশাআল্লাহ, শুকরিয়া, ভালো থাকুন। আপনার কোরআন মানতে চান না, তাহলে আল্লাহ তাআলা বলছেন অমিম্মা রাযাকনাহুম ইনফিকুন। আর ঈমান আনার সাথে সাথে তোমাকে তোমার অর্থ ব্যয় করা লাগবে। এবার একটা মারাত্মক ঘটনা আপনার সামনে বলছি, আপনার গায়ে লোম খাড়া হয়ে যাবে। খুব মন দিয়ে শুনুন, নড়াচড়া করবেন না। হযরত উসমানের নাম শুনেছেন? মারাত্মক লোক না? মারাত্মক লোক। কত মারাত্মক লোক দেখবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধে ডাক দিলেন। আল্লাহু আকবার। সাহাবীদেরকে বললেন, এই সাহাবীরা তোমরা কিছু কিছু মাল দাও। সবাই মাল দিচ্ছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাল সবার গ্রহণ করলেন, কিন্তু বিশ্ব নবী টার্গেট করে আছেন উসমানের দিকে, যে উসমান কখন ঘোষণাটা দিবে। গ্রামের কিছু দানি বড় লোক, ধনী মানুষ থাকলে মানুষ তার উপরে আশা করে না যে এই লোকের কিছু দিবে। আল্লাহ নবী ভাবছেন যে উসমান কখন হাতটা তুলবে। আল্লাহু আকবার। হযরত উসমান আস্তে আস্তে করে আল্লাহ নবীকে বলছেন, আল্লাহ নবী তাবুকের যুদ্ধেতে সৈন্য কতজন? বলছে 30,000। যুদ্ধ চলবে কতদিন? 3 মাস। হযরত উসমান বলছেন, আল্লাহ নবী আমি 3 ভাগের 1 ভাগ লোকের যুদ্ধের পোশাক, তাদের তলোয়ার, তাদের তাবু, তাদের খাদ্য, তাদের যুদ্ধের পোশাক, তাদের সমস্ত কিছু, পানির মশক আমি উসমান গ্রহণ করে নিলাম। একবার আল্লাহু আকবার বলুন। হযরত উসমান 10,000 মানুষকে 3 মাস যাবৎ খাদ্য সমস্ত কিছু বহন করলেন। আমার মনে হয় যদি মমতা খালাকে বলা হয় তবুও পারবে না। পারবে? 10,000 লোককে বসে খেতে দিতে পারবে না। তাহলে হযরত উসমান ধনী ছিলেন কত? আশ্চর্য ব্যাপার। আর একটা আশ্চর্য কথা বলি, হযরত উসমান হয়েছেন তখন খলিফা, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু
মাসনাদে বসে আছেন। মদিনায় দুর্ভিক্ষ দেখা দিয়েছে, মানুষ না খেয়ে মারা যাচ্ছে। পল্লী গ্রামের মানুষেরা, মায়েরা আশঙ্কা করছে তাদের বুকের দুধগুলো শুকিয়ে যায় কিনা। মদিনার পাড়া গ্রামের মানুষেরা ভাবছে শহরের দিকে একটু হযরত উসমানের কাছে গেলে হয় না। তারা সব পাড়া গ্রাম থেকে আস্তে আস্তে করে কেতা কম্বল গুটিয়ে মদিনার মরুভূমির প্রান্তে তাঁবু টাঙিয়ে বসে আছে আমিরুল মুমিনিনের সঙ্গে দেখা করবে বলে। আল্লাহু আকবার। খাওয়া হয় না, দুধ পায় না, পানি নেই। তা বাচ্চা শিশুরা তারা দূর থেকে দেখতে পাচ্ছে কিছু উট আসছে, আর প্রত্যেক উটের পিঠে, এই এদিকে ফেলুন আপনি, ঘটনাটা শুনুন মন দিয়ে। বাচ্চারা দেখছে উট আসছে আমাদের তাঁবুর দিকে। তখন বাচ্চাগুলো হাসছে আর বলছে তার মাকে ডেকে, আম্মু আম্মু দেখো সেই উট আসছে, উট মনে হয় উসমান আমাদের জন্য খাবার পাঠাচ্ছে। উটগুলো দেখে বৃদ্ধা খুশি হলো, বৃদ্ধ খুশি হলো, অভাবী খুশি হলো, তৃষ্ণার্ত খুশি হলো, শিশুরা খুশি হলো। তারা ভাবছে খাদ্য আসছে উটের পিঠে। কিন্তু দুর্ভাগ্য এত, উটগুলো আস্তে 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 এসে একজনের গোডাউনের ভিতরে ঢুকে গেল, তাদের তাঁবুর কাছে দাঁড়ালো না। তাই গরিব অসহায় দুর্ভিক্ষে কবলিত মানুষগুলি তারা আস্তে আস্তে করে উটের পিছনে 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 গেছে উটের মালিকের বাড়িতে। কিন্তু মালিকের বাড়িতে যাওয়ার পরে দেখছে এত ভিড় যে মালিকের সঙ্গে দেখা করতে পারছে না। ব্যবসাদারদের এত চাপ, মানে ব্যবসাদাররা ভাবছে যে হযরত উসমানের কাছে 10 টাকায় খাজুর কিনে এই দুর্ভিক্ষ বিপদে পড়ে যাওয়া মানুষদের কাছে 100 টাকা করে বিক্রি করব, মোটা টাকা লাভ করব। হযরত উসমান খাজুরের একটা ব্যাগ তুলেছেন, তুলে বলছেন এই খাজুরটা কত দিবে বলো। একজন বলছে 10 দিরহাম দিব। হযরত উসমান বলছেন হবে না। আর একজন বলছে 20 দিরহাম দিব। হযরত উসমান বলছেন হবে না। আর একজন বলছেন 50 দিরহাম দিব। জ্ঞানী মানুষ ছিলেন তো হযরত উসমান, মারাত্মক জ্ঞানী। উনি ভাবছেন কি ব্যাপার, 10 টাকার খাজুর 50 টাকা দাম বলছে, কারণ কি? হযরত উসমান দরজা থেকে বার হয়ে আস্তে আস্তে করে এসে দেখছেন অবাক ব্যাপার, অসংখ্য মানুষ, কিছু মায়েরা তাদের কোলে শিশু, বৃদ্ধা তারা লাঠি নিয়ে আমার দরজার সামনে দাঁড়িয়ে আছে। হযরত উসমান ভিড় ঠেলে গিয়ে তাদেরকে গিয়ে বলছেন কি ব্যাপার, তোমাদের এই অবস্থা কেন? তারা কাঁদো কাঁদো কণ্ঠে বলছেন আমিরুল মুমিনিন, আমরা বড় বিপদে, অনেক দিন খেতে পাইনি, আপনি যদি একটু খাবারের ব্যবস্থা করে দেন তাহলে খুব ভালো হয়। আমাদের শিশুগুলা মারার পথে তারা চলে গেছে, মায়েদের বুকের দুধ বন্ধ হয়ে গেছে, বৃদ্ধরা তারা হাঁটা চলা করতে পারছে না। আমিরুল মুমিনিন আপনি একটু দয়া করুন, দয়া করুন। হযরত উসমান তখন বলছেন ব্যবসাদারদের চলে যাও, চলে যাও, আমার খাজুর বিক্রি হয়ে গেছে, আমি একটাও খাজুর বিক্রি করব না। আমার এই খাজুরটা 5000 টাকা দাম বলেছে, কেউ কি কিনবে? ব্যবসাদাররা বলছে তো আশ্চর্য ব্যাপার, কি করে 5000 টাকা দাম হতে পারে 10 টাকার খাজুর? হযরত উসমান বলছে এমন একটা লোক দাম বলেছে আমার খাজুরের 5000 টাকা, যাকে চামড়ার চোখে দেখা যায় না, যাকে এমনিতে কোনোদিন ভাবা যায় না, আমাকে এমন একটা লোক 5000 টাকার দাম বলেছে। হযরত উসমান তখন কোরআনের আয়াত পড়ছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাত। আল্লাহর কোরআন বলেছে মুমিন, তোমার জান এবং তোমার মালকে আমি কিনে নিয়েছি জান্নাতের বিনিময়ে। হযরত উসমান বলছেন আমার 63টা উটের পিঠে যত মাল এসেছে সমস্ত মাল আমি দুর্ভিক্ষের কবলে মানুষে পড়ে যাবা এদের সামনে আমি বিলবন্ধন করে দিলাম। এর নাম হযরতে উসমান। 1 টাকাও বিক্রি করলেন না। এর নাম নেতা, এর নাম নেতা। নিজের মাল গরিবদেরকে বিলি করে দিয়েছেন। বর্তমান তুমি যে নেতার সার্টিফিকেট দিচ্ছ বরেল চকির মানুষ শোনো, তুমি তোমার নেতা সম্পর্কে বলছো আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। এই বিয়াদব কোথাকারে,
তোমার নেতা সকালবেলা এক রকমের কথা বলে, বিকালে আর এক রকমের কথা বলে। তোমার নেতা ইন্দিরা আবাসনের টাকা মেরে খায়, তোমার নেতা 100 দিনের টাকা মেরে খায়, তোমার নেতা গরিব মানুষের নামে জব কার্ডে টাকা মেরে খায়। এটা তোমার নেতার চরিত্র। গরিব মানুষের ইন্দিরা আবাসনের ঘর এসেছে, ওর ঘরে গিয়ে বলছে যদি 10,000 টাকা না দিবি তোর ঘর কেটে ফটিককে দিয়ে দেবো। তোমার বাপের টাকা জমা করা আছে তোমার কাছে? তুমি 10,000 টাকা চাইতে গেছো, সরকার ওকে দিয়েছে, সরকার ওকে দিয়েছে, তুমি একটু মাধ্যম হয়েছো। গরিব মানুষ ওর কাছে টাকা ঝেড়ে খাবার লাইন কেন? হ্যাঁ, আমি মমতাজুল ইসলাম বলে দিয়ে যাচ্ছি, শুনে রেখে দেন। শুধু আমার গাড়িটা ভেঙে দেবেন না, আমাকে 2-4 বাড়ি মারলে মারতে পারবেন, অসুবিধা নেই। বর্তমানে যদি জাহান্নামে যদি যেতে চান, বর্তমানে কোনো মানুষ যদি ভাবে যে আমার খুব ঢং লেগেছে একটু জাহান্নামে যাব, আমি মমতাজুল ইসলাম আপনাকে বলে দিয়ে যাচ্ছি, কালকে থেকে রাজনীতির ছত্র ছায়াতে আসুন, আপনার জন্য জাহান্নাম যথেষ্ট। কারণ পাপ হচ্ছে 2 প্রকারের, একটা মানুষের সঙ্গে জড়িত পাপ, একটা আল্লাহর সঙ্গে জড়িত পাপ। আল্লাহর সঙ্গে জড়িত পাপ ক্ষমা হয়ে যাবে। 30-40 বছর নামাজ পড়তে পারেননি, 30-40 বছর বয়সে আপনি নামাজ পড়া ধরেছেন, আল্লাহর কাছে ক্ষমা চান, ক্ষমা হয়ে যাবে, কোনো অসুবিধা নাই। কিন্তু মানুষের সঙ্গে জড়িত পাপ যদি আপনার হয়ে যায়, এই পাপ জীবনে কোনোদিন ক্ষমা নেই। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের মাঠে ওই লোকের থেকে গরিব আর কেউ হবে না। সাহাবীরা বলছে, কারা আল্লাহর নবী যে লোকটা কিয়ামতের মাঠে গরিব হবে? বিশ্বনবী বলেছেন, ওই শক্তিশালী লোক যাকে আল্লাহ শক্তি দিয়েছিল, দুর্বল মানুষকে এক ঘুষি মেরে দিয়েছে, কিয়ামতের মাঠে মারার কারণে ওর নেকিকে কমিয়ে দিয়ে ওর গুনাহকে এর ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে। যে লাঠি পাটি পঞ্চায়েতের ক্ষমতা ছিল, রাজনৈতিক দাপট ছিল, টাকা পয়সা জোর করে গরিব মানুষের কাছে লুটে নিয়েছে, ওর গুনাহগুলোকে এর পাল্লাতে তুলে দিয়ে এর নেকিগুলোকে ওর পাল্লাতে তুলে দেওয়া হবে। বিনিময়ে এমন পর্যায়ে এসে যাবে যে তার একটাবার নেকি থাকবে না, এ শূন্য হয়ে যাবে। কি বলছেন আপনি? কোন নেতার চরিত্রের সার্টিফিকেট দেন? কাদের পিছনে ঘুরছেন? কাদের পিছনে ঘুরছেন আপনি? যাদের পিছনে ঘুরছেন এরা তো মিনিটে মিনিটে মিথ্যা কথা বলে। ভোটের আগে মাইকের ফোন নিয়ে ভোট প্রচার করতেছে, বলছে মামু টেনশন করিও না, এইবারে একবার ভোটটা দিয়ে দেখো, রাস্তা এমন করে দিব হেলিকপ্টার চলবে। ভোট পেয়ে গেল, মামুকে আর দেখা পাওয়া যায় না, ফোন করলে আর ধরে না। কি বলছি বুঝতে পারছেন না? ফোন করলে আর কি ধরে না, এত ব্যস্ত হয়ে গেছে। এটা আপনার নেতার চরিত্র। হযরত উসমানের চরিত্র দেখেছেন তো? খলিফা আমিরুল মুমিনিন, নিজের মাল বিলি করছেন, আর আমাদের কালকে আন্ডারপ্যান্ট পরে ঘুরতো, আজকে পঞ্চায়েত ভোটে জিতেছে, বুলেট গাড়ি চেপে ঘুরছে। টাকা কোথা থেকে আসে? তোমার বাপের কি টাকা ছাপাবার কল আছে? লোক বুঝে না টাকা কোথা থেকে আসে। এই কোথা থেকে টাকা আসে পাবলিক বোঝে না। তোমার জন্য জাহান্নাম দাউ দাউ করে জ্বলছে, এটা যেন মাথায় থাকে, এটা বান্দার সঙ্গে জড়িত পাপ, খুব মাথায় থাকে। আমি জানি আপনার খুব জ্বালা ধরে যাচ্ছে, কিছু করার নেই, জ্বালা ধরলেও কিছু করার নেই। আপনারা তো চায়ের দোকানে আমাদেরকে দেন, বসে বসে দেন না। এই মৌলী সাহেবরা সব ফালতু মসজিদে বসে বসে নামাজ পড়ছে আর উল্টো পাল্টা বলছে, তখন আমরা কিছু বলি? আমরা জানি চায়ের দোকান আপনাদের জায়গা, আপনারা বলবেন এখন এটা আমার জায়গা, আমি যা বলবো আপনাকে শুনে মুখ বন্ধ করে চলে যেতে হবে। কি বলছি বুঝতে পারছেন না? হ্যাঁ, আর আল্লাহর রহমতে আর কিছুদিনের মধ্যেই, ভবিষ্যৎবাণী করছি না, এক্সপিরিয়েন্স অনেক দিন ধরে সমাজে ঘুরছি, যা দেখতে পাচ্ছি বর্তমান আলেম ওলামাদের যে অবস্থা, আর 10 বছর অপেক্ষা করুন, আমি যদি বাঁচি তাহলে আপনার সঙ্গে আমার কথা হবে। 10 বছর পরে মসজিদে ইমামতি করার লোক খুঁজে পাবেন না, আর 10টা বছর টাইম দেন, পাবেন না। পশ্চিমবাংলার সাইড যে মাদ্রাসাগুলো আছে নিজামিয়া, সব ঝাড়খণ্ডের ছাত্র আর ঝাড়খণ্ডের মাওলানারা এসে পড়াচ্ছে। বাংলার আছে বড় বড় সাইকুল হাদিস বাংলাতে আর দেখতে পাওয়া যাচ্ছে? যাচ্ছে বলুন? খুব কম। এই এনাদের মতো যা আছে 2-4 জন মানুষ, এনারা মারা যাবার পরে শেষ। বাংলাতে আর বড় আলেমের আশা আপনি করতে পারবেন না, পারবেন? করতে পারবেন না। ভগলদিঘি মাদ্রাসায় খোঁজ নিয়ে দেখুন, সব বিহারিরা দখল করে রেখেছে। হ্যাঁ, ঠিক বলছে কিনা? বাঙালি খুঁজে পাওয়া যায়? যাবে না। আগামী দিনে ইমাম খুঁজে পাবেন না আপনি। তার একটা বড় কারণ, এদের সঙ্গে সমাজের মানুষ অন্যায় অবিচার করছে, এর কারণে।
ইমাম মুয়াজ্জিন মৌলভী সাহেবদের উপরে যা অন্যায় অত্যাচার হচ্ছে, এই কারণে মানুষ ইমামতি থেকে দূরে চলে আসছে। আমার একটা ছেলে আছে, আমার যে গাড়িটা চালিয়ে আনছে ড্রাইভার, ও একজন আলেম, মনিরুল ইসলাম, ভালো আলেমও, এখন আমার গাড়ি চালায়, আমার সঙ্গে থাকে। তা মসজিদ ইমামতি করতে এদিকে কোথায়, তোকে বললাম ইমামতি ছেড়ে দিলে কেন? যে ভাই এমন অবস্থা, বাড়ি বইয়ের সাথে ঝগড়া হচ্ছে, আমাকে সে গরম দিয়ে কথা বলছে। কি বলছি বুঝতে পারছেন না? এই যে এই যে এই যে ছেলেটা দেখতে পাচ্ছেন তো, বহুত দূরে বাড়ি, এখান থেকে 50 কিলোমিটার দূরে। এই যে ছেলেটা আজকে আমাকে বলছিল যে মৌলানা মসজিদ ছেড়ে দিয়েছি, ধিৎকারে আর টিকতে পারলাম না, ধিৎকারে টিকতে পারলাম না। ও এসেছে সেই জঙ্গিপুরের দিক থেকে, আরো লালগোলা, ও ক্যামেরা করতে এসেছে লালগোলা।